হ্যাঁ, কামড় দেবে বাবু। কি মাছ বাবু? দেখো মাছের ডিম বন্ধুরা। হ্যাঁ, আর দেখো ছোট বাবু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কামড় দেবে কিন্তু বাবু। ভয় পাচ্ছে বন্ধুরা। ওরে বাবা, বড় বাচ্চা বেড়েছে, বড় বাচ্চা। ও এই দেখো বড় মাছ দেখে যা। ওরে বাবারে, বড় ল্যাটা মাছ। ওরে বাবারে, দেখো সাবধানে। ওরে বাবা, বড় বাবু চলে যাচ্ছে, বড় বাবুকে ধর বাবু। বড় বাবু বস, বস বড় বাবু বস। হ্যাঁ, বড় বাবু খেলছে, বড় বাবু খেলছে। ছোটবেলায় এত কাটতাম বন্ধুরা এই মাছ। খুব আনতো বাবা, বিল থেকে ধরে আনতো, মা ধরে আনতো। আর কটা আছে? এই কই মাছটা আছে। ওই দেখো ছোট বাবু, আমার মা প্রচন্ড মাছ ধরতে পারে। ছোট বাবু দেখার দেখ কায়দা আমার দেখো। মায়ের বাপের বাড়ির পাশেই হচ্ছে বড় নদী, ইছামতির নদী আর কি। ইছামতি তো অনেক জায়গা দিয়ে গেছে, তো ইছামতির গায়ে আর আমার মায়ের বাপের বাড়ি। আমার মা প্রচন্ড মাছ ধরতে পারে, মাছ এসে আমার মায়ের হাতে লাগবে, কেউ মাছ না পেলে আমার মা মাছ পেয়ে যাবে। এই মাছ আমাদের এই বাড়ির ড্রেনের পাশ দিয়ে মা ধরেছে, ভাইয়া তো ধরতে পারে না, মা ধরেছে। কই মাছটা কোথায়? দেখো দেখো না, কই মাছটা। এই তো রে বাবা, ওরে বাবারে, দেখো ছাইয়ের মধ্যে গেছে, গিয়ে আধমরা হয়ে গেছে। কই মাছ। কই মাছ তো চট করে মরে না বন্ধুরা। 600 টাকা কেজি কই মাছ। আরো আছে, কিন্তু ভাই বললো দিদি জল ভরে গেছে, যে জল হয়েছে না, মাছ অর্ধেক ধরেছে, এখনো আছে। আর কোনটা বাকি? এটা শুধু কই মাছটা। ওরে বাবারে, কই মাছ বাবু, কই মাছ। ওরে সাবধান বাবু, ওরে ওরে দেখো কাটা না মারে। ওরে বাবারে, কই মাছ। ও বাবু দেখো দেখছে কেমন করে। ওরে ছোটবেলা দিয়ে মাছ কাটা অভ্যাস আমাদের। বহু বছর হয়ে গেছে, এখানে তো আর এত এই মাছ হয় না, খুবই কম হয়। যা দাম এইসব মাছের, কি করে কিনবো বলো না বন্ধুরা। এই যখন দাদা মাঝে মাঝে আনে, তখনই খাওয়া হয়। আর খাওয়াই বলতে কি, অনুভব খাবে না, তোমাদের দাদা খাবে না, এসব শুধু আমি আর অভিজিৎ। এই মাছ খাওয়া এ বাড়িতে দুটো মানুষ, আমি আর অভিজিৎ, আদার্স কেউ খাবে না। মাছ এখনো ঝাল করবো বন্ধুরা, এই মাছের ঝাল দিয়ে অভিজিৎ ভাত খাবে। কারণ আজকে কি রান্না করেছে জানো? ডাল, বাঁধাকপির তরকারি, আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা। এই মাছের ঝাল করে দিলেই অভিজিৎ দুটো ভাত খাবে বন্ধুরা। এই জন্য যে মাছ কেটে ভেজে ওদের সব চালটা দিয়ে রেডি করে ফেলেছি। এবারে আমি মাছের ইয়েটা করে তারপরে কামে যাবো। আজকে রোববার, বেশিরভাগ দিন রোববারে মাংসই হয়, তো কালকে আমাদের মাংস হয়ে গেছে, ওই জন্য আজকে বাবা হচ্ছে মাছগুলোই করে ফেলো। তার মধ্যে এখন একটা মাছ তো মরেই গেল। হয়ে গেছে রান্না। একটু আদা বাটা, একটু জিরে বাটা, আর একটু গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কেননা এই মাছটা খুব জ্যান্ত মাছ, তো একটু নুন কড়া দিতে হয়, তাহলে খেতে একদম টেস্ট হয় না বন্ধুরা। রান্না হয়ে গেছে আমার। অভিজিৎ জানো এসব দেখে গিয়ে শুয়ে পড়েছে জানো বন্ধুরা। দুদিকে ভাগ করে রেখে দেবো, অভিজিৎকেই খাবো, ওর জ্বালায় আমার মরণ হয়েছে জানো। দুটো বাটিতে রাখবো, একটা এখন খাওয়াবো আর একটা তোমার রাত্রিরে খাওয়াবো। সব টিভি দেখছে বন্ধুরা ঘরে, আর এই বাইরে ছাদে দাঁড়িয়ে আছি। ওয়েদার খুবই সুন্দর। এবার টিভিটা আস্তে করে দিয়েছে বলাতে। অনুভব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও মোবাইল দেখবে বলে। রান্না আছে বন্ধুরা, কিছুটা রান্না আছে, কিছুটা করতে হবে। দেখি একটু ভাত করবো ভাবছি, তোমার দাদার জন্য রুটি। এইভাবে আজকে রান্না।
অভিজিৎ আজকে ডাল পটল আলু সবের তরকারি হয়েছে বুঝেছে বন্ধুরা। অভিজিৎ আজকে একদম ঘুম থেকেই উঠেছে অভিজিৎ আজকে 11টার সময়। আরে বাবা, খাও। অভিজিৎ বলেছে ভালো খায়। দেখ তোর সঙ্গে কথা বলছে বাবু, ভাই কথা বলছে, দাদা কথা বলছে তোর সঙ্গে, কথা বল কথা বল কথা বল, দাদা কথা বলতে চেষ্টা করছে। ওরে আর খাস না, পেট ব্যথা করবে। বেশি খেতে না, কি হয় বলতো, বেশি খেলে পেটেতে ব্যথা, এমনিতেও পেটে গরম। ডাল ভাত খেয়ে ওর পেট ব্যথা করে কেন কে জানি। 9 মাস বয়স দিয়ে এই সমস্যা। 9 মাস বয়সে কি হতো, বমি করে ফেলতো, বমিটা বন্ধ হয়ে গিয়ে এখন পেটে ব্যথা। ও কথা বলছে, ও কথা বলছে, যা বাবু সামনে যা না। এই কি বলছে জিজ্ঞেস কর দাদাকে, ও কি বলছি বাবু, ভাইকে কি বলছি। কি আনতে হবে জানো, চামচ, চানাচুরো চামচ দিয়ে খাবে, ভাত চামচ দিয়ে খাবো, তোমাদের দেখাবো দাঁড়াও। আচ্ছা নিক না, কি করছে দেখ না। তুই যে দুটো লেজ খেয়ে নিলি, দাদাকে দিলি না, হ্যাঁ ছি। বাবাকে বলবো 20 টাকা দামের লেজের প্যাকেট আনতে। 20 টাকাতে পয়সা থাকবে না। পয়সা দাও, ওটা 20 টাকা দিবে আর পয়সা থাকবে না তোদের। মনুবাবু মক করছে, রাত্রে করেনি বন্ধুরা, একটা সরো। লেখো আনসার, লেখো আনসার, লেখো। করো করো, লেখো লেখো। আমি লিখতে বলেছি, ও শুয়ে বললো। ওই কিন্তু আমি কাব্যটা লিখতে দিয়েছি, এমন ওগুলো হয়ে গেছে। ও তাহলে তো ভালো ছেলে। এবার চলো বাংলাটা পড়, পুরো সহজ পাঠ পুরো পড়। আজকে অনেকগুলো ভুল হয়েছে জানো, ম্যামরাও লিখে দিয়েছে খাতায়, অনুভব মন দিয়ে লিখছে না। আজকে না শনিবার। তা যাই হোক, লিখেছে তো, আমি তো সেটাই বলছি, আমি কি বলেছি লিখেছে কি না বল তোর খাতায়। লজ্জা নেই, যা ভালো করে পড়।